বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি 2025 ইংলিশ সেকেন্ড পেপার টেক কোয়েশন দিনাজপুর বোর্ড 2024। তো প্রথমে হচ্ছে দিনাজপুর 2024-এ আসা টেক কোয়েশন আমরা আজকে সমাধান করব। তাহলে এ নাম্বারে দেওয়া আছে যে নন ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটি কেউই সমাধান করতে পারেনি। তাহলে এই সেন্টেন্সে আমাদের আছে হচ্ছে সাবজেক্ট, আছে হচ্ছে নন, আর এখানে ভার্ব হিসাবে আছে হচ্ছে এই ক্যান, মডেল ভার্ব ক্যান আছে। তাহলে হচ্ছে যেহেতু কেউই এই সমস্যাটি সমাধান করতে পারে না, এখানে হচ্ছে একাধিক জনকে বুঝাইছে, তাহলে এখানে এই নন এর পরিবর্তে আমাদের বসবে হচ্ছে দে, আর এখানে আছে হচ্ছে ক্যান। আর এখানে এই নন হচ্ছে নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, এই নেগেটিভ ওয়ার্ড এই যদি হতো এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমাদের ট্যাগ করতে হবে হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে ক্যান দে। সর্বশেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমাদের 2 নম্বরে দেওয়া আছে যে এভরিবডি হেটস দেম। তাহলে হচ্ছে এভরিবডি, তাহলে আমরা জানি যে কোন সেন্টেন্সে এভরিবডি থাকলে এভরিবডির সাবজেক্ট হিসাবে দে বসে, আর এখানে হেটস আছে, ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে হচ্ছে আমাদের দে বসে। কিন্তু এখানে এভরিবডি থাকার কারণে আমাদের দে বসবে, আর এখানে ই হেটস ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে হচ্ছে ডাজ হয়, আর ডাজের সাথে দে বসে না, তাই এর জন্য হচ্ছে আমাদেরকে ডো নিতে হবে। আর যেহেতু ট্যাগ হচ্ছে একটা অ্যাফার্মেটিভ, আমাদের করতে হবে হচ্ছে নেগেটিভ। তাহলে হচ্ছে আমাদের আনসার হবে হচ্ছে ডোন্ট দে। ডোন্ট দে। আমাদের 3 নাম্বার দেওয়া আছে যে লেটস ডু দা ওয়ার্ক। তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটাস বা লেটস দ্বারা শুরু হয় তাহলে এর ট্যাগ হয় হচ্ছে শ্যাল উই। তাহলে হচ্ছে আমরা এটাকে শ্যাল উই লিখে দিব, হচ্ছে শ্যাল উই। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপর হচ্ছে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, মিথ্যা কথা বলা হচ্ছে মহাপাপ। তাহলে এখানে এই টেলিং হচ্ছে সাবজেক্ট, আর এখানে ইজ হচ্ছে ভার্ব। যেহেতু এখানে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ করতে হবে নেগেটিভ, তাহলে হচ্ছে আমাদের এই টেলিং এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে হচ্ছে ইট বসবে। তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো যে ইজ নট ইট। তাহলে হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চন হবে হচ্ছে আনসার হবে ইজ নট ইট, ইজ নট ইট। সর্বশেষে হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমাদের সর্বশেষে দেওয়া আছে যে হাউ নাইস দ্য বার্ড ইজ। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, আর এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড আর ভার্ব হচ্ছে ইজ। তাহলে হচ্ছে দ্য বার্ডের সাবজেক্ট হিসেবে বসবে হচ্ছে ইট, আর এখানে ইজ আছে। যেহেতু এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ করতে হবে নেগেটিভ, তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো যে ইজ নট ইট। তো আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই দিনাজপুর বোর্ড 2024 সালের ট্যাগ কোয়েশ্চনটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সিয়াম স্টাডি পয়েন্টের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।